আমাকে যে কোনো ভাবে আলিয়ার সত্যিটা সবার সামনে আনতেই হবে, আর তার জন্য আমাকে গুড্ডি মাসি সেজে থাকতে হবে। কিন্তু এখন আমি কি করব? ভোলানাথ রাস্তা দেখান, আমাকে রাস্তা দেখান, আমি কি করে? ও দিদি, মাসিকে খুঁজে পেলে? আরে পেলাম না বড় বৌমা। জানি না গয়না এবার কি করবে। ও তো বাথরুমেও নেই, কিন্তু যতক্ষণ না ও বাইরে আসছে ততক্ষণ তো ও গুড্ডি আন্টি হতে পারবে না। আর যদি বাইরে এসেও পড়ে, সবার সামনে তো নিজের এই রূপটা দেখাতেও পারবে না। আমি তো বুঝতেই পারছি না যে এই গুড্ডি মাসি কোথায় চলে গেল। এই জানকী, বলবি না শুনবি? গুড্ডি মাসি, কোথায় ছিলে তুমি? বাচ্চা জানকী, এবার আমি তোকে কি বলি? আরে আমি স্নানের জন্য ভিতরে ছিলাম, আর বাইরে এসে দেখলাম আমার পোশাকই নেই ওখানে। আর পোশাকের সাথে সাথে আমার নকল চুলটাও নিয়ে গেছে। আরে গুড্ডি মাসি, আপনি তো টাকলো, মানে আপনার চুল কোথায়? আমার পোশাক? বাঁচা গেল, আমার পোশাকগুলো পাওয়া গেল। এবার এটা পরে নি আমি। কিন্তু আমার নকল চুল, সেটা তো পিসিমার কাছে। আমি এবার কি করে নেব ওটা? আমি কৃষকের মেয়ে, হাল চালাতেও জানি আর সমস্যার সমাধানও। যেমন আমি গ্রামে পাখি তাড়ানোর জন্য কাকতাড়ু আর মাথা চকচকে বানাতাম, সেরম ভাবে আমি নিজের মাথাও চকচকে করব। হে ভোলানাথ, আমার পাশে থাকবেন, এখন সবই আপনার হাতে। বড় বৌমা, আমার মাথা গরম করাস না। মজা হচ্ছে আমার সঙ্গে, মজা? হ্যাঁ, আমি জানি যে আমার চুল নকল। এই বুড়ো বয়স জানকী, এই বুড়ো বয়স আমার সমস্ত চুল নিয়ে নিয়েছে, আর তাই জন্য আমি নকল চুল পরি। আর ওই নকল চুলই একজন বাজে চোর নিয়ে পালিয়ে গেছে। আর তাই জন্য লজ্জায় পড়ে আমি বাইরে বেরোচ্ছিলাম না। কিন্তু তোদের সবাইকে এত চিন্তিত দেখতে আমার খারাপ লাগছিল, তাই জন্যই আমি এই অবস্থাতেই বেরিয়ে এলাম। কিন্তু এই বড় বৌমা আমায় নিয়ে মজা করছে। একটা কথা বলো তো গুড্ডি মাসি, যখন কেউ তোমার জামা কাপড় চুরি করে নিয়ে গেছে, তখন এই শাড়ি কোথা থেকে পেলে বলো?
টাক মাথাকে লুকিয়ে লুকিয়ে সারা ঘর ঘুরছিলাম, তখনই আমি স্টোর রুমে গিয়ে এই শাড়ি পেয়েছি, তাই এটা পরে নিলাম। কিন্তু সেখানে আমার নকল চুল ছিল না। তারপর নিজের পোশাক বদলে এখানে লুকালাম। এবার আমাকে বল, তোরা কি কেউ দেখেছিস আমার নকল চুল? গুড্ডি মাসি, 1 মিনিট। বড় বৌমা, এই যে, এই হলো তোমার নকল চুল। জানকী, তুই চুরি করেছিস আমার নকল চুল? আরে তোরও দরকার আছে নাকি নকল চুলে? মাসি, আমার চুলটা আসল আর ঠিকঠাক আছে। তোমার এই নকল চুলটা আমি স্টোর রুমে পেয়েছি। জানকী, যদি তুই না চুরি করিস আমার নকল চুলটা, তাহলে আমার নকল চুল চুরি করলো কে? মাসি, আপনার নকল চুল কেউ কেন চুরি করবে? আহ! গুড্ডি, আমি বুড়ি নই। মাথাটা না আমার ভালোই চলে। আরে চুরি না করলে কি উড়ে উড়ে চলে গেল স্টোর রুমে? শুধু এই ঝামেলার জন্য, জানো কি, এই ঝামেলার জন্যই আমি ব্রতর পুজো কিছুতেই করতে পারলাম না। মাসি, পুজোর কথায় মনে পড়ল, আমি তোমায় বলেছিলাম মিশুকে ডেকে নিতে। মিশু তো এখনো এলো না। একটার পর একটা প্রশ্ন করেই চলেছেন। একটা থেকে বেরো তো আরেকটা ঝামেলা এসে যায়। জানি না আর কত মিথ্যে বলতে হবে আলিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য। আরে কত প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে। মনে লাগছে তো মাসি, কানটা ছাড়ো, এমন কান মুলে দেব না। তুই না একটা কাজ কর, জানো কি, হাসপাতালে তালা মেরে একটা পুলিশ স্টেশন খুলে ফেল। একেই প্রথম থেকে চিন্তায় আছি, তারপর সবাই চলে এসেছে আমায় বিরক্ত করতে। যা এখান থেকে, যা যা, সবাই চলে যা। আমায় বিশ্রাম নিতে হবে, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, চলে যাচ্ছে। সবাই চলে যা। চলো সবাই। মাসি, ভিতরে না গয়না আছে। হ্যাঁ, তো আমি কি করব আমি গয়নার? হ্যাঁ, দেখা হয়েছিল আমার সাথে ওর নিচে। এমনিতে মেয়েটা খুব ভালো, গেছে ও ভিতরে, বেরিয়ে আসবে নিশ্চয়ই, আমি তখন পাঠিয়ে দেবো ওকে। চল বেরো সবাই বাইরে, বেরো, নাহলে যাচ্ছি তো। চলো সবাই, আবার নাহলে কাউকে গুলি করে দেবো। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। চল বাবা, চল। এই জানো কি, আমার এই নকল চুলটা নিয়ে গিয়ে কি বিনুনি করবি ওটা দিয়ে? হ্যাঁ, এই রাখ এই চুলটা এখানে। আর তোরা সবাই বেরো, সবাই বেরো। স্বামীর কথা জিজ্ঞেস করাতেই গুড্ডি মাসি কথা ঘোরালো। গন্ডগোল তো আছেই। কিরে গেলি তুই, জানো কি? একটুর জন্য বেঁচে গেছি ভোলানাথ। গুড্ডি মাসির জামা কাপড় কে চুরি করেছে আর কেন? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু গয়না তো কখন ভিতরে ঢুকেছে, এখনো বাইরে আসেনি। কে জানে ভিতরে কি করছে। হ্যাঁ ঠিক আছে গুড্ডি মাসি, আমি বন্ধ করে দেব দরজা, আপনি চিন্তা করবেন না। এই গয়না কি হয়েছে? আসলে গুড্ডি মাসি বলে দিয়েছেন যেন ওনাকে কেউ বিরক্ত না করে। তুমি ঠিক আছো? পিসিমা, আপনি টেনশন করবেন না, যা কিছু ঘটলো সব ভুলে যান। কদিনের মধ্যেই তো দীপাবলি, তার প্রস্তুতি নেই।
কোথায় যাচ্ছ তুমি?